আমার আল্লাহ ডাক দেয় বান্দা দুনিয়ার জমিনে যা নামাজ পড় রোজা কর আমি আল্লাহ আমায় রাজি কর আমি আল্লাহ আমায় খুশি কর যদি তোরা আমায় রাজি খুশি করতে পারিস আমি আল্লাহ পাক তোদেরকে অন্তরে আর একটা চোখ দেব ওই চোখ দিয়ে তোরা কাঁটাডাঙ্গা কিনারে বসে বসে আমি আল্লাহ পাক তোদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের খবর আমি আল্লাহ জানিয়ে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ ওটা মেহনতে পাওয়া যায় ওটা মেহনতে পাওয়া যায় মেহনতে ওটা জোর করে হয় না ক্ষমতা দিয়ে হয় না মেহনত কাটানা গেলাম ফুরফুরা মোহাম্মতের গেলাম ঠিক না বল কথা বলেন না কেন কাটানা গেলাম খাস করে ছোট হুজুরের মোহাম্মতের গেলাম গ্রাম অনেক আছে অনেক গ্রামে অভাব নেই বা এই ভাঙরে গ্রামে অভাব নেই প্রচুর গ্রাম অন্যান্য গ্রামের সাথে কিছু কিছু গ্রামের তফাৎ আছে না আছে তফাৎ আছে পাশে একটা কাঁঠালিয়া বলে গ্রাম আছে ওটা খুব মহাব্বতের গ্রাম আছে আজকের মাহফিলটা রাসূলুল্লাহর মাহফিল কার মাহফিল জোরে বলে রাসূলুল্লাহ আল্লাহ নবী আমার মক্কা জমিনে কাবা শরীফের জমিনে নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে শরিয়াতের কথা বলে হাকিকাতের কথা বলে তরিকাতের কথা বলে ইসলামের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে কথা বলে ওই মজলিস মারে ফারুক বসে আছে আলী বসে আছে উসমান বসে আছে আবু বকর বসে আছে না আরো সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে বসে আছে আল্লাহর শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে দেখতে পাওয়া যায় শেষ কাতারে হযরত আবু বকর বসে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে মনে মনে ভাবে না আমি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না আজকে রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ আমি আবু বকর দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ আবু বকর রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে আছে আবু বকর দেখতে পায় আল্লাহ নবী আমার কোরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে ইসলামের কথা বলে শরিয়াতের কথা বলে আল্লাহ নবী চক্ষু মোবারকটা ছলছল করে চোখের কোণে এক ফোঁটা করে পানি চলে আসে আল্লাহ নবী আমার কথা বলতে রুমালটাকে নিয়ে চোখের কোণটা মুছিয়ে দেয় কেউ বুঝতে পারে না আবু বকর দূর থেকে বুঝতে পেরে গেছে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর দূর থেকে আপনাকে খেয়াল করলাম আমি আবু বকর দূর থেকে ভালো করলাম আপনার মনটা ভালো নয় আপনি কোন একটা চিন্তায় আছেন আপনি কোন একটা টেনশনে আছেন আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকাবার সঙ্গে নবী আমার ঝরঝর করে কেঁদে ফেলে আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনি কিসের জন্য কাঁদেন আপনি কেন কাঁদেন হুজুর আপনার ব্যাপারটাকে আপনাদেরকে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন আপনার দুঃখ কষ্টের জন্য আমি আবু বকর আমার জান আপনার কাছে হাজির আছে খুব ভালো করে বুঝুন কোন আবু বকর আবু বকর রাসূলুল্লাহ কি হয় কথা বলেন রাসূলুল্লাহ কি হয় শ্বশুর হয় কি হয় শ্বশুর চারজন তো বড় আবু বকর উমর উসমান আলী চারজন সাহাবা বড় সাহাবা চারজনের মধ্যে আলী হুজুর রাসূলুল্লাহ কি হয় জামাই উসমান হুজুর জামাই আবু বকর হুজুর শ্বশুর উমর ফারুক হুজুর যেটা বলেন শ্বশুর চারটে হচ্ছে বেস্ট চারটে সেরা দুটো জামাই দুটো শ্বশুর জোরে বলবেন না সুবহানাল্লাহ কি
ভাবছো কি বাগানে 4টে 20-50 হাজার গোলাপ ফুল আছে, 4টে বড় বড়, 4টি তো আমার কথা বুঝতে পারছেন কি বলছি? 4 জন সেরা, 2টো জামাই আর 2টো শ্বশুর। আবু বকর বলছে হুজুর আপনার মনটা ভালো নেই, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনি কোন একটা টেনশনে আছেন। রাসূলুল্লাহ আবু বকরকে তাকিয়ে কেঁদে ফেলে, আবু বকর হুজুর আপনি কাঁদবেন না, আপনি বলে আমি আবু বকর আমার জানটা আপনার জন্য কুরবান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই মাহফিলে আমার অনেক সাহাবা আছে, এই মাহফিলে ওমর বসে আছে, এই মাহফিলে আলী বসে আছে, এই মাহফিলে উসমান বসে আছে, এই মাহফিলে আমার আরো সাহাবারা আছে। কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় ধরতে পারলো না, কেউ আমায় জানতে পারলো না। আমার আবু বকর আমি মুহাম্মদকে ধরে ফেলেছে। আমার আবু বকর ঠিক আমায় বুঝে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত ঈমানদার আছে প্রত্যেক ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে, আর আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। জোরে বলেন না রে বাবা। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ জওয়ান যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার যত সাহাবা আছে, আমার যত সাহাবা আছে প্রত্যেকটা সাহাবার মহব্বতকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের মহব্বতকে আর একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমার আল্লাহ পাক আবু বকরের মহব্বতের পাল্লাকে ভারী করে দেবে। সেই আবু বকর, আবু বকর এখানে সবাই আছে, কেউ ঠিক তুমি আমাকে ধরে ফেলেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি দূর থেকে দেখেছি আপনার মনটা ভালো নেই, আপনি খুব টেনশনে আছেন, চিন্তা আমাদের বলেন না, আমাদের বলেন আমরা আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা মক্কার জমিন, এটা মক্কার জমিন, এটা কাবার জমিন, এটা কাবার জমিন, এটা মক্কার জমিন, এটা কাবার জমিন, এটা মক্কার জমিন। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে এই মক্কার জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে যাব। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে দিনেতে আমি তোমাদের সঙ্গে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি এখানে কথা বলি, আমার আল্লাহ পাক আমায় চোখে দেখিয়ে দিচ্ছে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখতে পাচ্ছি। এই মক্কা জমি ছেড়ে মদিনার জমিনে যখন আমি বেরিয়ে যাব, ওই মক্কার অলি গলি রাস্তাগুলো, ওই মক্কার পাহাড় পর্বতগুলো, ওই মক্কার অলি গলি রাস্তাগুলোকে আমার আল্লাহ আমায় দেখিয়ে দিচ্ছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাস্তাটা দেখছি বলে আমি রাসূলুল্লাহ আমার মনটা খারাপ হয়ে যায়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা আমার জন্মভূমি, এটা আমার জন্মভূমি, এটা আমার আল্লাহ পাকের কাবা ঘর, এটা আমার আল্লাহ পাকের কাবা ঘর। এই জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনের সর্বপ্রথম মসজিদ হলো আল্লাহর কাবা। কাবার চত্বরে আমি বসে থাকি, কাবা শরীফে আমি খেলা করি, জোরে হবে না সুবহানাল্লাহ। ঘর থেকে বেরিয়ে সামনে কাবা, এই কাবা, কাবা ছেড়ে চলে যেতে হবে। এখানে আমার দাদু শুয়ে আছে, এই মক্কা যে আমার জন্মভূমি,
আমার ছেড়ে চলে যেতে হবে। তা আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কথা বলছি, আমি দেখছি, তাই আমার মনটা খুব খারাপ। আমায় যেতে ভালো লাগে না, কিন্তু আমায় যেতে হবে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে, আমি মক্কা জমিনে মদিনা জমিনে চলে যাব। ওই দিনে আমার কেউ সঙ্গী হবে না, ওই দিনে আমার কেউ সাথী হবে না, ওই দিনে আমার কেউ সঙ্গী হবে না, ওই দিনে আমার কেউ সাথী হবে না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিন আমার সঙ্গী হবে অন্য কেউ নয়, এটা হলো আমার আবু বকর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর তৈরি থেকো, কেউ আমার সঙ্গী হবে, কেউ না, তুমি আমার সঙ্গী হবে। জোরে হবে না সুবহানাল্লাহ। রেডি থাকবে। 6 মাস কেটে গেছে, কমাস, জোরে বলে, জোরে বলে, 6 মাস কেটে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেল। অনেকে বলে আবু জেহেলের ভয়ে রাসূল চলে গেছে, নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আমার রাসূল গেছে আল্লাহর হুকুমে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাবিব চলে যান, চলে যান। 6 মাস পর অর্ডার হয়েছে। রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে টুক 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 আবু বকরের বাড়ি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? খুব ভালো করে বুঝুন। রাসূলুল্লাহ দরবার থেকে আবু বকরের বাড়ি হেঁটে আপনি যদি যান 5 মিনিট, কমেনি, জোরে বলেন 5 মিনিট। এখানে হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন। হাজী সাহেব আছেন? আপনি হাজী সাহেব আছে কেউ? যারা আছেন বুঝতে পারবেন। রাসূলুল্লাহ যেখানটা শুয়ে আছে ওইটাই হলো আমার মদিনাওয়ালার ঘর। বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারে না? ওইখান থেকে হেঁটে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। মোবাইলে দেখবেন, ছেলেগুলো দেখবে সব। মসজিদে গামামা, রাসূল বসে আছে, সাহাবারা এসে বলে হুজুর পানি হয়নি, একটু দোয়া চেয়ে দেন। রাসূল হাতটা ধরে হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়ে হাত তুলে, আল্লাহ পানি দাও। মধ্যে সেই পানি হয়নি, গাছপালাগুলো মরে যাচ্ছে, আল্লাহ পানি দাও। রাসূল হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ পানি দিয়েছে। চিল্লা বলবে না? সেইখানটায় একটা মসজিদ বানিয়েছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। দেখলে আপনার ঈমান তাজা হবে। কোনো প্লাস্টার মিলাস্টার, কোনো প্লাস্টার সব পাথর কেটে 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 সব সিস্টেম করেছে। আর এমনি বিদেশের মসজিদ ভাই সব পাথরের মসজিদ। ইন্ডিয়া মসজিদ নাকি যে প্লাস্টার করে দিলাম, রং করে দিলাম, ওসব নেই, বেশিরভাগ পাথরের কাজ। ঠিক ওই জায়গাটা দোয়া চাওয়ার জায়গা। এখনো যত হাজী সাহেব যায় ওই মসজিদে গিয়ে দূরে কাত দুখুল মসজিদ নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওর পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে আবু বকর। বাম দিকে বিল্ডিং এর গায়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে উমারে ফারুক। ডান দিকে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটার নাম মসজিদে আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে এখানটা বুঝবেন, হ্যাঁ খুব ভালো করে বুঝবেন। আলী হুজুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? বোন ফাতেমা হুজুরের বিয়ে হয়েছিল। মোবাইল ফোন রাখবা, ঘাটাঘাটি করিস না, আমার একটা অন্য চিন্তা আলোচনা চলছি, একদম চুপ করে থাক। যা আছে থাক, ডান্ডা লাগানো আছে ডান্ডা লাগানো থাক। এবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, খুব ভালো করে বুঝবেন। ওই মসজিদ আলীটা হলো হযরত আলী হুজুরের বাড়ি। মসজিদে আবু বকরটা হলো হযরত আবু বকর হুজুরের বাড়ি। মসজিদে উমারটা হলো হযরত উমার হুজুরের বাড়ি। ওগুলো বর্তমান মসজিদ করে দেওয়া হয়েছে। ওইখানে গিয়ে মানুষ দূরে কাজ করে মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ নামাজ পড়ে, আল্লাহ দরবারে হাত তুলে 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 কাঁদে। আল্লাহ পাক সাহাবা হুজুর ওসিলায় আল্লাহ পাক বান্দাদের মনের নিয়ত আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বিয়ে দিচ্ছে ফাতেমা হুজুরের সঙ্গে কার? হযরতে আলী। তা হযরত আলীর বাড়িটা রাসূলুল্লাহ বাড়ি থেকে কত দূর? বলে দিচ্ছি
কিছু তো নিয়ে সমস্যা বলেন। হেঁটে 5 মিনিট, গাড়িতে হেঁটে 5 মিনিট, এই হেঁটে বেরিয়ে ওই কোনটার দিকে বাড়ি, বিয়ে হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ গিয়ে আলী হুজুরের বাড়ি, আলী হুজুর আলী, আমি আমার মেয়ের বিয়েটা না অনেকটা দূরে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে দিয়েছে? কি সমস্যার মধ্যে পড়লাম আজকে ধরে নিয়ে। কত দূরে দিয়েছে? 5 মিনিট গাড়ি করে, তাই তো? হেঁটে 5 মিনিট। আমাদের ঘরের মায়েরা যদি একটু মেয়েকে একটুখানি ভালো করে মহব্বত করে, একটু লুকিয়ে লুকিয়ে কিছু খাবার টাবার দেয়, আর বাপ যদি মেয়েকে একটু লুকিয়ে লুকিয়ে 2-400,000, 20,000, 50,000 যদি 1 লাখ টাকা দেয়, ছেলে এসে কি বলে, আব্বা তুমি যা করলো সব মেয়েকেই দিয়ে দিলে। মানা যা করলো সব মেয়েকে দিয়ে দিল। তুই কি বুঝবি রে? তুই কি বুঝবি মেয়ের মজা? তুই কি বুঝবি? তোর কি জ্ঞান আছে? রাসূলুল্লাহ বলে, যে সংসারে প্রথম আল্লাহ মেয়ে দেয়, আমার আল্লাহ ওই সংসারের বরকতকে আল্লাহ ডবল করে দেয়। জোরে বলবে না? আমার যদি কোনো মা বোনের পর পর 3টে মেয়ে হয়, হ্যাঁ, স্বামী তার সঙ্গে ঝগড়া করে, আছে না? কথা বলেন না। আর শাশুড়ি কি বলে, তোর পেটে না শুধু মেয়েই হয়। ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? শাশুড়ি গুলো আছে, কিছু কিছু শাশুড়ি জালেমের থেকেও খারাপ, জেলিয়ে মেরে ফেললো। আর খবর লাও, ও যখন পরের মেয়েকে জ্বালাচ্ছে, ওর মেয়েকেও জ্বালাচ্ছে। আপনি খবর নেন। ইহাত আর ইহা, এখানে চিংড়ি কাল লাগবে না, লাগবে না, আর এখানে চিংড়ি কাটলে আপনি যদি কাউকে ফাঁকি দেন, জানেন আপনাকে কেউ ফাঁকি দিয়ে দেবে। আপনি যদি কারো ক্ষতি করেন, জানেন আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে। সময়ের, যেটা বলেন, সময়ের অপেক্ষা। আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলেন, আছে না না? আল্লাহ বলে একজন আছে না। 2022 সালে অনেক ছেলে আমাকে গেছে, ভাইজান এই হয়েছে, ওই হয়েছে, অমুক তমুক। দাঁড়া বাপ, আল্লাহর বিচার আছে। সময় আসলে বুঝবি আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার। মোবাইল গুলো খুলে দেখো না কি চলছে। ই ওর বাঁশ দিচ্ছে আর ওর বাঁশ দিচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? খোলো মোবাইল। রাসূলুল্লাহ বলে আছে, বসে আছে সাহাবারা, বলছে হুজুর ওই আবু জেহেল আর আবু সুফিয়ান খুব জ্বালাচ্ছে হুজুর। উতবা উতাইবা সাইবা হুজুর খুব জ্বালাচ্ছে হুজুর। ঘর থেকে বেরোবার মতো নেই হুজুর, যা ইচ্ছা বলছে, উল্টো পাল্টা ছোট বড় কথা বলছে হুজুর, আমাদের কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ বলেছিল, এই সাহাবারা সবর করো, আল্লাহ বলে একজন আছে। কিছুদিন পর দেখতে যা পাওয়া যাচ্ছে, রাস্তায় ওপেন দাঁড়িয়ে আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের মারামারি হচ্ছে। রাসূল বলে, বাবা সাহাবারা দেখো, ওদের মধ্যেই লেগে গেছে। জোরে বলবেন না? আরো জোরে বলবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইছি? আমি বলেছিলাম সেই 2022 সালে, আরে সবর কর না, আল্লাহ বলে একজন বিচার আছে, আল্লাহ বলে একজন আছে। দেখো মোবাইল খুলে দাও কি চলছে, দেখো। ই বলছে তুই এখানে ফেটিয়ে ফেলবো, আর ও বলছে কথা বল, তুই এখানে শুধু চুপ করে বসে থাকো। যুবক কিচ্ছু করুন, ও ঠিক সময় মতো বিচার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর বিচার হক বিচার। কি বিচার? হক বিচার। আমার ওখানে কথা বলছি, বাইরে থাকতো, বাইরে কোন রাজ্যে একটা থাকতো, গরিব মানুষ, বেচারাকে কাজ দিয়েছে, সোনালিয়ে পালিয়ে সোনালিয়ে চলে এলো। সে বেচারা খুঁজে খুঁজে মরে মরে এলো, আর যে সোনাটা এক জায়গায় রাখলো, এসে ঘরে রাখলে পুলিশ ধরবে। ওকে কি করেছে? অন্য একজনের কাছে রেখে দিয়েছে, সে নিয়ে আবার ইতপাতের মাল চিৎপাতে, কিছু করার নেই। ঢেকি দেখবে, ঢেকি যতই নাড়াচাড়া করে পরে কোথায়, যেটা বলে ঠিক জায়গা দিয়ে করে এরাম না, এরাম বেগবে, তুই যতই বেগু গিয়ে ঠিক জায়গাতে ঠকাং করে পড়বে। ও
ঘড়ি উপরে যতই লাফালাফি করো, লাটাইটা আমার হাতে, লাটাই আমার হাতে, একবার টান মারবো ঘড়ি কি হবে? কথা বলে সিধে হয়ে। দেখো আল্লাহ দেখাচ্ছে, দেখো দেখো, হুড়োহুড়ি করার দরকার, সবর করো। রাসূল বলেছেন, এই সাহাবারা সবর করো, সবর করো, আল্লাহর বিচার আছে। হঠাৎ দেখছে রাস্তায় ওপেন দাঁড়িয়ে আবু জেহেল আর আবু সুফিয়ান মারামারি করছে। হুজুর কে খবর শুনেছেন? কেন? আবু সুফিয়ান আর আবু জেহেল মারামারি করছে। রাসূল বলছে আল্লাহর বিচার হচ্ছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝে। রাসূল বলছে দরজা খুলছে, আলী আমি আমার মেয়ের বিয়ে না অনেক দূরে দিয়ে দিয়েছি। কত দূরে? 5 মিনিট রাস্তা। আমার রাসূলুল্লাহ হযরতে ফাতেমা হুজুরকে নিজের জানের থেকে বেশি ভালোবাসত। জোরে বলবে না? 5 ওয়াক্ত নামাজে যেত, ফাতেমা হুজুরকে দেখে হুজুরের হাতে পানি খেয়ে যেত। জোরে বলে। নামাজ থেকে আসতো, ফাতেমা হুজুর হাতে পানি খেত। জোরে বলে। আমার রাসূলুল্লাহ ফাতেমা হুজুরের গালে খাইয়ে দিতেন, ফাতেমা হুজুর রাসূলুল্লাহ নূরের ঠোঁটে খাইয়ে দিতেন। জোরে বলে না? আর এখন যদি সমাজে যদি কোনো মেয়ের, কোনো মায়ের, কোনো বোনের যদি 3টে ছেলে হয়েছে, স্বামীর অত্যাচার বেড়ে যায়, আছে না? না। আর স্বামীকে স্ত্রীকে শাশুড়ি বলবে তোর পেটে না, তোর পেটে শুধু মেয়েই হয়। করুন, মরণ আছে জানবে, আল্লাহ বলে একজন আছে জানবে। ওই বাচ্চাটা কি ওর নিজের দোষ না? আল্লাহ দিয়েছে। জোরে বলে। আল্লাহ বলছে আদমের ছেলেরা, আমি আল্লাহ আমায় গাল দেয়, গাল গাল, আমাকে ছোট বড় কথা বলে, আমি আল্লাহ আমার কষ্ট হয়, তারপরও আমি আল্লাহ আদমের ছেলেদের যা করি ভালোর জন্যই করি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাল দেয়। আপনারা কেউ আল্লাহকে গাল দেন? কথা বলেন না। কেউ গাল দেন? দেন। আল্লাহ বলছে আদমের ছেলেরা গাল দেয়, আর আপনারা বলছেন গাল আমরা দিইনি। তাহলে আমার আল্লাহ মিথ্যা কথা বলছে তো? আর যদি না আল্লাহ মিথ্যা বলেন তাহলে আপনারা মিথ্যা বলছেন। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহ বলছে যে সংসারে পরপর 3টে মেয়ে হলো, আমার আল্লাহ ওই বাপ মাটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে হবে না? আলী আমার মেয়ের বিয়ে, ফাতেমার বিয়ে তো অনেক দূরে দিয়ে দিয়েছি আমি। রাসূলুল্লাহ আমার সহ্য, আমার কষ্ট হচ্ছে অনেক দূরে। কত দূরে? আমার তো কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মেয়ের বিয়ে এত দূরে দিয়ে দিলাম কি করে? আরে বলছে হুজুর আপনি তো দিয়েছেন, আমার কি আর যোগ্য আছে আপনার মেয়েকে বিয়ে করবার? আপনি দিয়েছেন তো। জোরে বলবেন না? নবী আবার দিচ্ছে। নবী আমার ডান দিকে বাম দিকে তাকে ডাকে দেয়, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা আলীকে দিয়ে দেবে, আর আলীর ঘরটা সে নিয়ে নেবে। যদি ঘরটা অল্টারনেট করে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাশারে তার ঘর আমার ঘর আল্লাহ পাক জান্নাতের ভিতরে একই জায়গায় বানিয়ে দেবে। কে আছো? আছো কেউ? আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, কত দূরে? বলেন 5 মিনিট পাশাপাশি রাসূলের ঘর, ওই পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা আলীকে দিয়ে দাও, ফাতেমাকে দিয়ে দাও, আর আলীর ঘরটা সে নিয়ে দাও। যদি এই অল্টারনেটটা করে নিয়েছো, যে দেবে তার ঘর আমার ঘর জান্নাত আল্লাহ এক জায়গায় বানিয়ে দেবে। জোরে বলুন। কেউ আছো? কেউ আছো? একজন সাহাবা হাত তুলেছে, আমি আছি। জোরে বলেন না, চিল্লে বলবে না? হুজুর আমি আছি। বলো
বলছে যে আমার ঘরটা দিয়ে দাও। রাসূল যে তোমার ঘর? বলছে যে আপনার দেওয়ালের প্রথম ঘরটা আমার ঘর। জেনে বলবেন না, আপনার দেওয়ালের বলেন প্রথম ঘরটা হলো আমার ঘর হুজুর, আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলবে না? কি ভাবছেন, কি ভাবছেন? এখনো কাবা শরীফে যান, এখনো মদিনা শরীফে যান। ওই মদিনার জমিনে বাবু সালাম বলে একটা গেট আছে, বাবু সালাম গেট দিয়ে ঢুকে প্রবেশ করলেন। যুবকেরা, বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি সালাম স্টার্ট করে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এক পা দুবার করে এগিয়ে যাবে, প্রথমে দেখতে পাবে ওমর ফারুক শুয়ে আছে, তারপরে আবু বকর শুয়ে আছে। ওই জায়গা আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটা ঈসা নবীকে দাফন দেওয়া হবে। যুবকেরা আর একটু এগিয়ে যাবে, কে শুয়ে আছে, কে শুয়ে আছে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনাওয়ালা আরাম করছে। আল্লাহর মাজারটাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। না 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 না, আরবিতে আমি নামাজ পড়তে পারি না, আরবিতে আমি সালাম দিতে পারি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি এসেছি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা ভাঙড় থানা কাটারঙ্গা থেকে এসে আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জান আম্মা জানের সালাম নেবেন, পাড়া প্রতিবেশী সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন। যুবকেরা, এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে আমি সালাম দিয়েছি, আর আমার সালামের উত্তর আমার রাসূলুল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি সালাম দেবেন, আপনার মনে হবে সালাম আমি দিয়েছি, আর উত্তর আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন। বড় বড় গরুর কারবার করে কি লাভ আছে? হ্যাঁ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে ওর থেকে কিছু কিছু টাকা 5,000 10,000 টাকা সরিয়ে সরিয়ে রেখে একবার নিজের চোখে কাবা শরীফ দেখে এসে যাও, একবার নিজের চোখে মদিনা শরীফ দেখো। যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে নিজের চোখে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার আহা জান্নাতের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফের সামনে আপনি নামাজটা পড়ে নেবেন, নামাজটা পড়ে নিয়ে মাগরিবের নামাজ হোক, ঈশা নামাজ হোক, ফজরের নামাজ হোক, এই জওয়ান যুবকেরা নামাজটা পড়ে নিয়ে রাসূলুল্লাহর মাজার মুবারক, রওজা মুবারক সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকবে। না 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 না, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছি। কাবা জমিনে চলে যাবে, কাবা জমিনে গিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবে, বাইতুল্লাহ দিকে তাকিয়ে থাকবে, কাবা দিকে তাকিয়ে থাকবে। না 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 না, তুমি যখন কাবা জমিনের দিকে, কাবা শরীফের দিকে, বাইতুল্লাহ দিকে যখন তাকাবে, তোমার মনে হবে আমি বাইতুল্লাহ দিকে তাকিয়ে নাই, আমি স্বয়ং আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে আছি। যতবার তাকাবে, ঘুরে ঘুরে যতবার তাকাবে, আপনার মনে হবে আমি নতুন দেখছি। জোরে বলবেন না? মদিনা শরীফকে যতবার দেখবেন আপনার মনে হবে আমি নতুন দেখছি, নতুন দেখছি জীবনে। এই দেখেছে, এই দেখেছে, দেখে আবার দেখবেন মনে হবে আপনি নতুন দেখছি। জোরে বলে, ওখানে পূর্ণ বলে কিছু নেই। যাও রাসূলের দরবার থেকে সালাম দিয়ে বেরোবেন,
প্রথম গেট দিয়ে বেরোবেন, বাম দিকে একটা টিনের ঘর আছে। সেই ঘর জোরে বলেন, সেই ঘর কথা বুঝতে পারছেন? এখনো আছে, এখনো সব এলাকা ভেঙে দেওয়া হয়েছে, ওই ঘর ভাঙা হয়নি, এখনো আছে। জোরে বল সুবহানাল্লাহ। কি ভাবছেন? কি ভাবছেন? হে মসজিদ এখনো আছে। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে সাহাবাদের নিয়ে এক পা দুপা করে উহুদের ময়দানের দিকে হাজির হয়ে যায়। উহুদের ময়দানের দিকে হাজির হয়ে যায়। উহুদের ময়দানের দিকে আল্লাহ নবী আমার উহুদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দেয় এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহকে উহুদ মহব্বত করে, আমি রাসূলুল্লাহকে উহুদ প্যার করে, আমি রাসূলুল্লাহকে উহুদ মহব্বত করে। উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলে। ওদিকে আমার আল্লাহ পাক উহুদের জবানটাকে খুলে দিলেন। উহুদ পাহাড় ডাক দিয়ে বলেছিল, এ নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ জানিয়ে দিলাম, আমি উহুদ বলে দিলাম, আমি উহুদকে আমার রাসূলুল্লাহ বড্ড বেশি ভালোবাসে। রাসূল বলছে উহুদ আমায় মহব্বত করে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ উহুদের জবান খুলে দিল। উহুদে চিল্লে বলছে, হে নবীর সাহাবারা, আমার রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও মদিনা শরীফ থেকে এই 2 কিলোমিটার কি 3 কিলোমিটার হবে, 11 কিলোমিটার পাহাড়টা। কত বললাম? জোরে বলে 11 কিলোমিটার। পৃথিবীর কোন পাহাড়ের সাথে মিলবে না, পৃথিবীর কোন পাহাড়ের সাথে মিলবে না। পৃথিবীর সব পাহাড়ের কালার আলাদা, আর উহুদ পাহাড়ের কালারটা আলাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলাদা। দেখলেই না একটা আকর্ষণ হবে, আকর্ষণ। মদিনা শরীফ থেকে 32 কিলোমিটার। তুমি রেখে দাও, মোবাইলটা রেখে দাও, করছি। বসো বসো আসেন, আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ, আর আমি আর 2-4 দিন পর থেকে আর করতে দেবনি, বুঝাচ্ছেন না? খুব চাপ এসছে, উনি জ্বালাতে, খুব চাপ এসছে, বহুত চাপ, খুব সমস্যা আসছে। 2-4 দিন পর আর হবে না, তো থাক, আজ দিন করে নাও। আবার এদের দ্বারা তো অনেক ইসলামের কাজ হয় না, হয়নি বলেন? হয়। যে খবরগুলো আমরা জীবনে পাইনি, জীবনে মানে এদের দ্বারাই পাই। আমাদের খবর আনন্দবাজার উঠবে কি? কথা বলে না কেন? উঠবে। কোনটা বলেন তো? বাপ মেয়েকে ধর্ষণ করেছে, ওইটা উঠবে। ভাই বোনকে ধর্ষণ করেছে, ওইটা উঠবে। মুসলমানের ছেলে একটা বিরাট বড় কাজ করেছে, ওটা জোরে বলে ওটা উঠবে না। এই যে খবরগুলো আমরা এদের মাধ্যমেই পাই। এরাও সমাজের কাজ করে, জানেন? আপনারা যেমন কাজ করেন, এরাও কাজ করে। আসেন, সময় শর্ট, ওদিকে যাবনি, এদিকে আসেন। মদিনা শরীফ থেকে 33 কিলোমিটার অথবা 32 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ওয়াদি জিন। জিন উপত্যকা বলা হয়। এইরকম রাস্তা, যদি পানি ঢালি কোন দিকে যাবে, সমস্যার মধ্যে পড়লো। কথা বলেন না কেন? নিচের দিকে যাবে। আমি নিজে গিয়ে ঢেলেছি, আমি নিজে গিয়ে ঢেলেছি, ও পানি উপর দিকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে কিছু পাহাড় আছে, কিছু পাহাড় আছে। প্রত্যেকটা পাহাড়ে ছোট ছোট গর্ত আছে। পৃথিবীতে কোনো পাহাড়ে নেই, পৃথিবীতে কোনো পাহাড়ে নেই। আমি আমার লাইফে আপনাদের দোয়ায় কয়েক লক্ষ পাহাড় দেখেছি। 1-2 হাজারের কথা বলছি না হুজুর, 1 লক্ষ আরো বেশি, আরো বেশি রে বাবা। জর্ডানে গিয়ে 11,000 কিলোমিটার গাড়ি চেপেছিলাম, পুরোটাই পাহাড়। আম্মানে গিয়ে 5200 কিলোমিটার গাড়ি চেপেছিলাম, পুরোটাই পাহাড়। ওমানে গিয়ে পুরোটাই পাহাড়। মদিনা শরীফ, মক্কা শরীফ পুরো পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়।
মক্কা শরীফ মদিনা শরীফ 472 কিলোমিটার রাস্তা, সম্পূর্ণ পাহাড়, টোটালটাই পাহাড়। যে রাস্তাগুলো হয়েছে ও পাহাড় কেটে কুটে ভেঙে ডিনামাইট দিয়ে ফাটিয়ে রাস্তাগুলো হয়েছে। যত পাহাড় পেয়ে দেখবেন ওইখানের পাহাড়টা আলাদা, কারণ ওখানে সব গর্ত আছে। কেতাবলা লিখছে ওই গর্তগুলোতে আল্লাহ পাকের জিনেরা বসবাস করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিল্লাহ। আল্লাহ দুজনকে সৃষ্টি করেছে, মানুষ আর জিন। ইনসান মানে আমরা, আর জিন ইবাদতের জন্য। জিনেরা বাস। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এসেছে, পিপাসা লেগেছে, সাহাবাদের বলে হুজুর পিপাসা লেগেছে। রাসূল বলছে আলী যাও তো, আলী ওখানে কুয়া আছে। আলী বলছে হুজুর কুয়া আছে। দুজন সাহাবা একবার দেখো দেখি ওখানে কুয়ায় কি আছে দেখো তো। দুজন সাহাবাকে যেই কুয়ায় গেছে, কুয়া থেকে জিন্দানা বেরিয়ে আচার ধরে আচার মেরেছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ধরে মেরেছে হুজুর ওখানে জিন আছে। রাসূল বলছে আলী তুমি যাও তো। আলী হুজুর কুয়ার ধারে গিয়ে দেখছে জিন ভর্তি। কেতাবলা লিখছে মানে অনেক বড় বিরাট বড় ঘটনা আছে, শর্ট টাইম যাব না আমি, পরে আসলে হবে। আলী হুজুর দেখছে জিন ভর্তি। আলী হুজুর যুদ্ধ শুরু করলো, 20,000 জিনকে শহীদ করলো, কতল করলো, জবাই করলো 20,000। 20,000 জিন কতল হয়ে গেছে। বাকি যে কয়েক লক্ষ জিন ছিল ভয়ে তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। অত সহজ নয় বা। যারা মদিনা শরীফ গেছেন তারা জানেন মদিনা শরীফ কত রকমের মানুষ, কত আল্লাহর ওলি ঘুরছে, কত আল্লাহর মাহবুব বান্দা ঘুরছে, কত আবেদ বান্দা। আপনি দেখলেই বুঝতে পারবেন মদিনা শরীফ হচ্ছে একটু ঠান্ডা জায়গা, ঈমান মজবুত হওয়ার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন ভালো করে বুঝুন। রাসূল বলছে ওহুদ আমায় ভালোবাসে। ওহুদও বলছে রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। জোরে বলুন। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নেয়। যুবকেরা আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববীর বাইরের দিকে আল্লাহ নবী একটা জায়গায় বসলে সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে বসে যায়। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, জিহাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে। আল্লাহ নবী পাক নিজে কানে একটা গুনগুন আওয়াজ শুনতে পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ উমর রে, কিসের একটা গুনগুন আওয়াজ হইতে গিয়েছো? ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখে একজন সাহাবা হুজুর গুনগুন করে কাঁদে। ওমর আসবা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওই যে গুনগুন শব্দটা ওটা অন্য কারো শব্দ নয়, আপনার সাহাবা হুজুরের শব্দ। আপনার সাহাবা গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ ওমর রে, আমার কোন সাহাবা একবার দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখে একজন সাহাবা আছে, মহাব্বতের সাহাবা। ওমর রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবা আপনাকে মহাব্বতের সাহাবা, ওই সাহাবার নাম হলো সাওবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আজকে এখানে যে গুনগুন করে কাঁদে ওটা অন্য কেউ নয়, ওটা আপনার মহাব্বতের সাহাবা, আপনার সাওবান। আপনার সাওবান কাঁদছে, আপনাকে খুব মহব্বত করে, আপনাকে খুব ভালোবাসে। হুজুর আপনার খুব মহব্বতের সাহাবা। কেন কাঁদছে হুজুর জানি না। ফজরের নামাজ আপনি পড়িয়ে শেষ করেছেন, তারপর থেকে ওইখানে বসে কাঁদছে, গুনগুন কেঁদেই যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন এ ওমরে ফারুক রে, যাও চলে যাও আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার ছুটতে গিয়ে ডাক দেয় এ সাওবান রে, আর কেঁদো না, আল্লাহ নবী তোমাকে ডাকছে। সাওবান হুজুর আমার ছুটে এসে রাসূলুল্লাহর সামনে হাজির হলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমায় ডেকেছেন। আল্লাহ নবী মাথা দিলে বলেছিল এ সাওবান রে,
কিসের জন্য তুমি এখানে কাঁদো? কেন তুমি কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কেন কাঁদছো? সওবান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফজরের নামাজে পড়ে আমার মনে একটা চিন্তা জেগেছে। দুনিয়া জমিনে আমি আপনাকে মহব্বত করি, দুনিয়া জমিনে আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করে আপনি জিহাদের ময়দানে যান, আমি আপনার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যাই, আমি যুদ্ধের ময়দানে যান, আমি আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যান, আমি মসজিদ নববীতে নামাজ পড়ার, আমি আপনার পিছনে পিছনে এসে মসজিদ নববীতে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়ার জমিনে আমি যেখানে যাই আমি সওবান আপনার পিছনে পিছনে সেখানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাশারে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এই জওয়ান যুবকেরা সওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ময়দানে মাশারে কেউ কারো হবে না হুজুর, ওই দিনকে আমি সওবান আপনার পিছনে পিছনে ঘুরবো, আপনি পিছনে পিছনে ঘুরবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জান্নাতে চলে যাবেন, আমি সওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও সাহাবারা শুনে রেখে দাও, ইয়া আমার সওবান শুনে রেখে দাও, এ ওমর শুনে রেখে দাও, ইয়া আলী শুনে রেখে দাও, এ উসমান শুনে রেখে দাও, এ আবু বকর শুনে রেখে দাও, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দাও, এ দুনিয়ার জমিনে যে আমায় মহব্বত করলো, যে আমায় ভালোবাসলো, যে আমায় প্যার করলো, যে আমায় ভালোবাসলো, সে আমার গুনাহগার উম্মত হোক অথবা উম্মতি হোক অথবা সাহাবা, যা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একই সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জি, যা পারো করে যাও, যুবক ছেলেগুলোকে বলছি, যা পারো করে। আমার আব্বা চাচাগুলোকে বলবো, যা পারেন এইখানটাতে রাখতে হবে। আমি আমার বাপের থেকে, মায়ের থেকে, ছেলে মেয়ের থেকে, দুনিয়া থেকে, ঘর বাড়ি বিল্ডিং সম্পদের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলবে, যদি এইটা আপনার দিলে থাকে, জানেন মাহশারের মাঠে আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলে, জোরে বলে। আপনার দিলে কে আছে, কি আছে না আছে কে জানবে? কথা বলেন না, কথা বলেন না, কে জানবে? ওটা আমার আল্লাহ পাক জানবে। ওটা লোক দেখানোর ব্যাপার নয় বাপ, লোক দেখানো নয়। পাঞ্জাবে শুয়ে আছে আলফে সানি, মাগরিবের নামাজ পড়ে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে করতে ঈশার টাইম হয়ে যে ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে আল্লাহ 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 জিকির করতে তাহাজ্জুদ টাইম হয়, ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে 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 রাত 12টা 1টা 1:30টা 2টা জবানটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকেই ডাকলাম, আল্লাহ খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে। এই সময় যদি আবে জমজম পানি পেতাম আমার জানটা ভরে যেত। আল ভেরে চোখটা খুলে দেখে কাবা শরীফের আবে জমজম কুয়া আল্লাহ পাক পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবে না? খবর জানে কে? জোরে বলে না, ওটা কার হাতে? আল্লাহর হাতে। লোক দেখি হবে না, হুজুরের সামনে মাথায় টুপি পরে আর দাঁড়িয়ে দেখে ঘুরছো ফেরেশতার মতো। না বা তুমি ফেরেশতা কি তুমি বদমাইশ কে জানে? যেরকম কে জানে? ওটা আমার আল্লাহ জানে। নামাজের সময় এলো হুজুরকে দেখে, ইমাম সাহেবকে দেখে ছুটে গিয়ে মসজিদে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল। আমায় দেখে নামাজ পড়ে লাভ হবে না, ইমাম সাহেবকে দেখে নামাজ পড়ে লাভ হবে না। শ্বশুর এসছে, জামাই দেখছে কি বিপদের মধ্যে পড়লো, শ্বশুর তো বাড়ি যায় না, মাগরিবের নামাজ না পড়লে বলবে শ্বশুরে ভাই নামাজ পড়ছে, কোনো লাভ নেই। ওই ভয়টা আমায় না খেয়ে যদি আল্লাহ পাককে খাও, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলবে না? রাসূল উহুদের সামনে দাঁড়িয়ে আছে, উহুদের আহা
উহুদের সামনে দাঁড়িয়ে বলছে উহুদ আমায় ভালোবাসে। উহুদের জবান আল্লাহ খুলে দিচ্ছে। উহুদ বলছে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? উহুদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করি। এ জোয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দাও, আমি হাবিবুল্লাহ জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, আমি উহুদকেও ভালোবাসি, আমি উহুদকেও ভালোবাসি, উহুদ আমায় প্যার করে, আমি উহুদকেও প্যার করে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, আমার আল্লাহ পাক আমার সঙ্গে উহুদকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ভাবছেন কি? হ্যাঁ, তাহলে উহুদ যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয়, আমরা বাসলে কথা বলে না কেন? আমরা বাসলে আমরাও যাব। এখানে মুখে ভালোবেসে লাভ হবে না, দিলে ভালোবাসতে, দিলে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে, আল্লাহ আমাদের দানাতে রুজিতে আল্লাহ বরকত দেন, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। হায়াত আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। এ মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি দোয়া চাই খোদার দরবারে, খোদা সন্ধ্যেবেলা, এটা কি ভাই, এটা এখন সন্ধ্যের সময়, এখন সন্ধ্যের সময় লোকজন মাহফিলে বসে না, এখন বাজারে চা খায় আর ওই কি বলে বাদাম খায়, আর একটু খেয়ে যে চলে বাদাম দুনিয়া খেয়ে ফেলবে। তোমার শরীরটা অত চেহারা, তুমি তারপর বাদাম খেয়ে তুমি গোটা পৃথিবী খেয়ে ফেলবে বাপ। একটু খেয়েই যাচ্ছে, পেট তো নয় যেন ভাঙরের পচা খাল, খেয়েই যাচ্ছে। এই সময় মাহফিলের লোক বসে না, তারপরও মদিনাওয়ালার মহব্বতে প্যান্ডেলের লোক বসে আছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আমিও দোয়া করি খোদা দরবারে, খোদা এই সন্ধ্যেবেলা আমার মাহফিলের যে কটা ভাই ছেলে যুবক বসে আছে আল্লাহ, বাপেরা চাচারা, আমার মুরব্বি বাপেরা যারা বসে আছে আল্লাহ, তুমি এদেরকে জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলের দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, আল্লাহ নিয়ত করে, আল্লাহ হেফাজত করে। যারা কারবার করেন, যে করে জওয়ান ছেলে বসে আছে, সবই কারবার, কি না? আমি তোমাদের বলে যাচ্ছি, ভাই হিসাবে বলে যাচ্ছি, ভাই হিসাবে বলে যাচ্ছি। কারবার করছো, মাসে মাসে 5,000 7,000 2,000 করে টাকা একটু আলাদা করে দাও, একদম নিয়ত করে নেবে, জান চলে যায় চলে যায়, এ টাকা আমি দ্বিতীয়বার বলে হাত ভাঁড় করবে। ভাঁড় বলে না, ওই ঘট 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 ঘট। প্রথমবার যখন হজে যাই, আমি ঘর ছিল, 4-6 ভাঁড় ছিল, ওই সারা বছর আমি পয়সা ফেলতাম, ভেঙেছি, অনেক টাকা হয়েছে, নিয়ে তুই চল কাবার সঙ্গে আমি ঘুরে আসি। যে ছোট ঘট করবে, বাক্স করবে, তালা মেরে দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবে, ও থাকলেই কি হবে, খুলে দেখি কত হয়েছে, খুলে দেখি তো কত হয়েছে। একদম নিয়ত করলে ফেলে দিয়ে ওতে পয়সা ফেলবে, হিসাব রাখবে, 200 500 1000 ফেলবে, দেখবে 1 বছর 1.5 বছরের মাথায় দেখবে আল্লাহ তোমার উমরা হজের টাকা আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, সিধে চলে জওয়ান বয়সে একবার কাবা শরীফে যাবে, মজা আলাদা, আলাদা মজা পাবে, আলাদা মজা পাবে, পাওয়ারই আলাদা। হ্যাঁ, কাবা শরীফে যাও না কি, কাবাকে ধরে চাইবে আল্লাহ এই দাও ওই দাও, এই দাও ওই দাও, অমুকে তোমাকে বলবে, আল্লাহ তোমার সব মনের নিয়তকে আল্লাহ পুরা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কত কান্না কেঁদেছি আমার এই মসজিদ আবু বকরকে নিয়ে, আল্লাহর কাবাকে ধরে ধরে কেঁদেছি। আমার পয়লা অঘ্রান জলসাকে নিয়ে আল্লাহর কাবাকে ধরে ধরে কেঁদেছি, আল্লাহ এই পয়লা অঘ্রান জলসা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কতজন বিরোধী করে, কত লোক বিরোধী করে, তারপরও বলবো খোদার কসম, দিন দিন আল্লাহ লোক বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবেন না? এই তো সামনে, আজকে কি সোমবার, সামনে রবিবার, তারপর রবিবার,
ফুরফুরা দরবারে আমার বাড়িতে জানেন তো আপনারা জানেন না পয়লা অঘ্রান যাওয়া হবে তো কথা বলেন না কেন চাচা কথা বলেন যাওয়া হবে তো চুপ করে বসে এই লোক একজন আছে যাবেন সব আচ্ছা পাগড়িওয়ালা গেল কোথায় সে নেই সে চায়ের দোকানে ব্যস্ত আছে ওইদুল যাবে তো গাড়ি করে আলাদা হারান বাপ যাবি তো গাড়ি হয়েছে বাপ যাবে আমি সবাইকেই বলছি আমি তরিকুলকেও বলে দিয়েছি সালামকেও বলে দিয়েছি তোমরা গাড়ি করবে গাড়ি করে যাবে যাবে সব ব্যবস্থা করে দিয়েছি আগের বছর আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি পানির ব্যবস্থা কষ্ট হয়েছে টয়লেটের কষ্ট হয়েছে খাবার কষ্ট হয়নি কষ্ট হয়েছে আমি আপনাদের তাকে সব ব্যবস্থা করে দিয়েছি অলরেডি আপনি না গেলে বুঝতে পারবেন না আর আল্লাহ যদি চাই ওই দিন পয়লা অঘ্রানে মসজিদ আবু বকরে আল্লাহ পাক চাইলে প্রথম আজানও হবে জামাতও হবে জোরে হবে না আরো জোরে হবে না আমার প্রতীক্ষার মসজিদ আপনাদের শখের মসজিদ হ্যাঁ কি না কথা বলেন দেখলে জান ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাক দেখছে নিশ্চয়ই যে মার্বেলটা বিছিয়েছি বহু 4 বছর মিস্ত্রি কাজ করছে 4 বছর রাত দিন এখন পয়লা এখন চলেছে রাত দিন কাজ করছে যাবেন যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়ি যাবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি খাওয়া দাওয়া ওটা বসাবো সম্ভব রাখবেন কারণ এই গ্রাম হলো ছোট হুজুরের গ্রাম যেটা বলবেন না ছোট হুজুরের গ্রাম আর ছেলেগুলো কি বুঝবে এরা এ কি বুঝবে ই কি বুঝবে হ্যাঁ এর আব্বা জানে দাদু জানে ছোট হুজুরের গ্রাম আল্লাহ কবুল করেন আল্লাহ নিয়ত পুরা করেন আল্লাহ হায়াত দারাজ করেন আল্লাহ মনে চাওয়া পাওয়া আল্লাহ কবুল করেন যখনই ফুরফুরায় যাবেন আমার বাড়িতে যাবেন উঠা বসা সম্পর্ক রাখবেন কারো কথা শুনতে যাবি না এ হুজুর শুনছিস হারান শুনছো বাপেরা শুনছেন তো কারো কথা শুনতে যাবেন ভাবতে হবে আপনাকে আপনার কবরে জবাব দিতে হবে আমাকে আমার কবরে ভালো কাজ নিজে করেন কে কি বললো ও কি বললো এখন আসে না হ্যাঁ আচ্ছা এ কি বললো ও কি বললো দেখতে যাবে গাড্ডায় পড়লে বাপ হাতটা ধরে তোলার লোক নেই আছে কি কিন্তু মই দিয়ে কাছে তুলে দেওয়ার লোক জোরে বলে আছে না বাবার লোকটা নেই ওটা পাবেন না আমি বলছি গাছে তুলে দেওয়ার লোক আছে না বাবার লোক আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ কবুল করেন একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম ইয়া নবী সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ কার উপরে সালাম পড়ছি জোরে বলেন আমার রাসূলের উপরে কিসের সালাম পড়ছি মহব্বতের সালাম কিসের সালাম মহব্বতের সালাম আমরা দলবাজি সালাম পড়ি না দল করব ভিড় করবে এই সালাম পড়ি না আমরা সালাম পড়ি নবীর মহব্বত তার ভালোবাসায় তার সম্মানে দাঁড়িয়ে পড়ি জোরে বলেন সুবহানাল্লাহ একটা কিসের আওয়াজ হচ্ছে না পাখি পাখি হ্যাঁ পাখির আওয়াজ তো ভালো লাগে না কথা বলে না কেন আমার ঘরে ছোট ছোট কটা গাছ আছে সন্ধ্যেবেলা হলে আর ফজরের বেলা হলে ও আজানের দরকার নেই ও এমন ডাকবে ফজরের ঘুম যদি বলে এমনি ভেঙে যাবে আর মোবাইলে দেখেছেন তো আমার দুটো পাখি আছে দেখেন না হ্যাঁ দেখবেন এখানে বসেছিল দেখবেন হ্যাঁ কি তোমরা ভালোবাসে আজকে পাখিটাকে চাই রে এদিকে আয় উড়ে এসেছিল চুমু খারে চুমু খেচ্ছে আবার কমবক্তা পাখি রেগে গিয়ে কাঁড়ে কামড়াচ্ছে দেখি আবার হ্যাঁ আমার রাসূলুল্লাহকে জঙ্গলে হরিণ ভালোবাসতো পাখি ভালোবাসতো পাথর ভালোবাসতো আল্লাহ সৃষ্টি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতো জোরে বলুন আর ঠিক রাসূলের ইত্তেবা যারা করবে তাদেরকেও আল্লাহ সৃষ্টি ভালোবাসবে জোরে বলুন দেখো খুলে দেখো না জুনায়েদ বাগদাদি হুজুর হ্যাঁ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায় কঠিন রোদ কঠিন রোদ কঠিন রোদ এত রোদ পড়েছে মানুষ এক পা রোদে বেরোতে পারছে জাহাজার হয়ে গেছে কঠিন রোদ কষ্ট হচ্ছে হঠাৎ আল্লাহর হুকুমে লাখ লাখ পাখি এসে
পুরো ছায়া করে আসে। জুনায়েদ বলতে লাশ যতদূর যাচ্ছে কবরস্থানের দিকে পাখি পাখি ছায়া করে বেরিয়ে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলো হযরত আনকানাগি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে, কঠিন রোদ, লাশ কবরস্থানে নিয়ে যাবে, রোদ কষ্ট হবে। দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ লক্ষ লক্ষ পাখি এসে ডানা মেলে আগিয়ে যাচ্ছে, হুজুরের লাশ ছাওয়াই কবরের দিকে বেরিয়ে যাচ্ছে। জোরে বলে ইমাম বুখারী হুজুর ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরে কঠিন রোদ, আকাশে একটু মেঘ এসে হুজুরের লাশকে ছায়া করে আছে। জোরে বলবে না? আবার আপনি আরো ঘুরে যান, রাসূলুল্লাহ যখন ছোট বয়সে মরুভূমিতে ঘুরতো, আম্মা জান হালিমা হুজুরের ঘরে যখন থাকতো, চাচা আবু তালেবের সাথে যখন শাম দেশে ব্যবসায় গেল, সবাই দেখে রাসূল যাচ্ছে, এক টুকরো মেঘ রাসূলকে ছায়া করে আগিয়ে যাচ্ছে। জোরে বলেন। আপনার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে জানবেন আপনার দুনিয়াতে কোনো চিন্তা নেই। আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? জোরে বলেন আমার আল্লাহর। আজ রাসূল যদি আপনার মধ্যে না থাকে, আপনার মধ্যে কিচ্ছু, যত যাই আপনি সুবি সাহেব হন, আর যত বড় হাজী সাহেব হন, যত বড় পীর সাহেব হন, কিচ্ছু। আর আপনার রাসূল থাকা মানে আপনার মনে হিংসাও থাকবে না, আর রিয়াও থাকবে না, তাকাব্বুরও থাকবে না, লোভও থাকবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যখন দেখবেন লোভ, লালসা, রিয়া, তাকাব্বুর, অহংকার আছে, তখনই জানবেন এ মাকাল ফল বোঝেন তো, উপরে লাল কালারের, দেখতে সুন্দর, দেখতে পুরো আপেলের মতন হবে, আর একবার ফাটাবে পায়খানা থেকেও গন্ধ বেশি। মাকাল দেখতে সুরাত, ভেতরে কোনো গুণ নেই, উপরে সুরাত দেখতে সুন্দর। রাসূলের দিকে আগিয়ে যান, রাসূলের কাছে যান, মদিনা ওয়ালার কাছে যান, আল্লাহ কবুল করেন। তালা আল বাদরু ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন, জোরে পড়েন। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের শারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মদিনাস কবে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक डर पे
खरे थे रब्बी सल्लिम रहे थे बादाब यू के ए रहे थे या नबी या रसूल या हबीब बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कही आदि तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी বসেন সব বসেন কেউ চলে যাবেন না বালাগাল উলা বিকামালিহি পরেন কাসাবাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের যুবক যুবক ভাইয়েরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন গুনাহগারের মুখ থেকে আমার খোদা আপনাদেরকে যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি খোদার দরবারে খোদা পাক আমার মাহফিলের যে কটা বাপ চাচা ছেলে যুবক বসে আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো এদেরকে হেফাজত করো এদেরকে নামাজি বানিয়ে দাও এদেরকে তুমি জীবনের জিন্দেগিতে একবার কাবা শরীফ মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দাও সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন খোদার কসম করে বলি শুনে রেখে দেন যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে কাবা শরীফ রাসূলের দরবারটাকে একবার যদি কেউ দেখে ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে যা দেখবে এখান থেকে যা করবে এখান থেকে ভালোবাসবে এখান থেকে এটা থেকে এ মুখ চামড়া মুখ কোনো ট্যাক্স নেই কখন কি বলছে বোঝা মুশকিল এ যদি ট্যাক্স লাগাতো মোদি সরকার এসে মধ্যে কাজের কাজ হতো এই কোনো ট্যাক্স এখান থেকে চোখটা খুলে দেখো গোটা পৃথিবীতে কি চলছে দেখো গোটা পৃথিবীতে দিকে খেয়াল করে একবার চোখটা মোবাইলটা দেখো যার পকেটে মোবাইল আছে তার পকেটে বলেন গোটা পৃথিবীটা তার পকেটে আছে মোবাইলটা খুলে চোখটা দেখো না গোটা পৃথিবীতে প্ল্যান চলছে মুসলমান দেখো একটু টিপে রাখো মুসলমান না বেড়ে যায় মুসলমান দেখো টিপে রাখো কিন্তু শুনে রেখে দাও আমার আল্লাহর ওয়াদা আছে আমার আল্লাহ পাকের ওয়াদা আছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় আমি আল্লাহ ঈমানদারদেরই সম্মানকে বাড়িয়ে দেব আরো জোরে হবে না খোদার ওয়াদা আল্লাহ বলেছে বান্দা বিপদে পড়বি মুসিবতে পড়বি জ্বালায় পড়বি যন্ত্রণায় পড়বি একবার দিল থেকে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব
আরো জোরে হবে না? মোবাইলটা খুলে দেখো, খোলো। ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ চলছে। গত 1.5 বছরে 84,000 বাচ্চাকে ইসরায়েল হত্যা করেছে। কত বললাম? বড় নয়, বড় সাইনা ছেলে মেয়ে নয়, শুধু বাচ্চাদের বলছি, বাচ্চা ছেলে মেয়ে, 6 বছর 7 বছর 8 বছর 9 বছর বাচ্চাদের বলছি, 84,000কে হত্যা করেছে। তারপরও প্যালেস্তাইনের যুবকগুলো বলছে, সুবহানাল্লাহ। এটা খোদার দিয়া। আপনি খবর নেন, ভাঙরের মানুষ ফুরফুরায় সব থেকে বেশি চায়, বলেন হ্যাঁ কিনা বলেন? ফুরফুরা হুজুরা ভাঙরে সব থেকে। আমি তো প্রত্যেক দিনই আছি, কালকে ছিলাম বিবিরহাটে, আজকে এখানে, আবার কালকে থাকবো ওই কি বলে যে ওই মনে হচ্ছে সম্ভবত জিরেন গাছা, হ্যাঁ জিরেন গাছা। আমি তো প্রত্যেক দিনে আছি, 20 তারিখেও আছি, ওই শ্রীরামপুরে আছি, 21 তারিখ, প্রতিদিনই ভাঙর। আবার খবরে দেখবে ভাঙর থানায় সব থেকে বেশি মসজিদ আছে, জোরে বলো। আর সব থেকে বেশি মসজিদ থাকা মানে ইমাম সাহেব সব থেকে কম আছে, তাই তো? ইমাম সাহেব সব থেকে বেশি। খবর নাও, এই ভাঙর থানায় ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব সব থেকে বেশি আছে। আবার এই ভাঙর থানা মানুষ সব থেকে বেশি আমার দাদা হুজুরকে ভালোবাসে, জোরে বলো সুবহানাল্লাহ। এগুলো খোদার দান। রাসূল তায়েফে গেল, মদিনাওয়ালা তায়েফে গেল, তায়েফের মানুষ রাসূলকে মেরেছিল, শুনেন না আপনারা? জমিনে পড়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আহ ফেটে গা ফেটে শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, জিবার ফেরেশতা এলো, পাহাড়ের দুটো ফেরেশতা, বড় ফেরেশতাকে নিয়ে এলো, হুজুর আপনি বলেন উহুদ পাহাড় চাগিয়ে তায়েফে দিয়ে টিপে মেরে ফেলবো। রাসূল কি বলেছে? জিবরাইল ও কথা বলুনি, এরা আমায় চিনতে পারেনি, শুনে রেখে দাও, এরা আমাকে এই করেছে। একদিন দেখবে এর ছেলে তার ছেলে নাই, তার ছেলে তার ছেলে, দেখবে কেউ না কেউ ইমানে কালেমা পড়েই মুসলমান হয়ে গেছে, যেটা বলবে না? খবর নিয়ে দেখো, গোটা মদিনা শরীফের ভিতরে তায়েফের মানুষেরা, তায়েফের মানুষেরা, তায়েফের মানুষেরা, গোটা মক্কা শরীফের ভিতরে তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসে, জোরে বলবে না সুবহানাল্লাহ? যাও গিয়ে দেখে যাও, তায়েফে গেলে আপনার শরীরটা আলাদা টাইপের হয়ে যাবে, একটু গরম গরম মনে হবে, একটু গরম। আবার মদিনা শরীফ থেকে যখন আপনি হামজা হুজুরের মাজারে যাবেন, আপনার শরীরটা আলাদা গরম গরম হয়ে যাবে, গরম গরম হয়ে যাবে। আবার খবর নাও, গোটা পৃথিবীতে যত ফলের দোকান আছে, ফলের গাছ, ফলের জায়গা আছে, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি, গোটা পৃথিবীতে যা আছে, তায়েফের ফল সব থেকে মিষ্টি ফল, সুস্বাদু ফল, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেতাবালা ব্যাখ্যায় লিখছে, তায়েফের মাটিতে রাসূলুল্লাহর মুবারক রক্ত মুবারক পড়েছিল। রাসূলুল্লাহর মুবারক রক্ত পড়ার সাথে সাথে আমার আল্লাহ তায়েফের মাটিকে মিষ্টি বানিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? সব থেকে বড় ফল, যাও না গিয়ে দেখে, মিষ্টি আলাদা। তায়েফের ফল গালে পড়লেই বুঝতে পারবে এটা অন্য কোনো ফল না, এটা তায়েফের ফল। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, রুজিতে দানাতে আল্লাহ বরকত দেন, মাই মুরব্বিগুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও গিয়ে ঘুরে পয়সা জমাও, যুবকগুলোকে বলবো জোয়ান বয়সে কাবা শরীফে, বুড়ো বয়সে যাও, বুড়ো বয়সে গেলে হজ হবে, হজ হবে না হবে? হজ হবে,
কিন্তু মজা পাবে না। জোয়ান বয়সে গেলে মজা পাবে, ওর মজাই আলাদা, ওর মজাটাই আলাদা। কাবা শরীফ দেখলে পাগল হয়ে যাবে, মদিনা শরীফ দেখলে পাগল হয়ে যাবে, দেখলে পাগল হয়ে যাবে। আসেন চাচা কি এসেছে না আসেন? দেখো যান, যে দেখেন তাকে নিয়ে আসেন, আমি যাবো অন্য জায়গায়, কিন্তু অনেক দূরে আমায় যেতে হবে, সেখানে টাইম দেওয়া আছে, সেখানে টাইম দেখেন যদি আসে আমাকে বলেন একবার। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, জান খুলে মন খুলে দিল খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। ও আমার দিনদার ইমানদার ফুরফুরা শরীফের পিশা বুঝে করে এসে গেছে, একবার কলজে খুলে তাকবীর হবে, কথা বলে দেখেন, জান খুলে একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,